নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত দিনের নবী পারের তরি দিনের নবী পারের তরি সাথী হবে ফুল সিরাত নবী বিনে বিচার দিলে কে করিবে। কথা বলছি, এই যে ফিরলাম এ সাইডে ফিরতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। হঠাৎ করে আজাইল আসতে পারে, আমার জাহান কবজ করে নিয়ে চলে যেতে পারে, এর কোনো গ্যারান্টি নাই। 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড পরেও যাবে না, শুধু হুকুম আসা পর্যন্ত অপেক্ষা। আল্লাহ পাক কোরআনে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নর নারীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে কেউ পরে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রসুলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু রাতের আধারে একটা ঘরের ভিতরে আল্লাহ রসুলকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা, আমিও একদিন এইভাবে চলে যাব, আমি খাদিজা যেদিন আমি ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, ওই পরকালের পাড়ি দিয়ে যেদিন আমি খাদিজা চলে যাব, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কিছু আমার আরজি, আপনার কাছে কিছু আমার দাবি থাকলো। আল্লাহ রসুল বলছে, বলো বিবি খাদিজা তোমার কি দাবি আছে, তোমার কি আরজি? আল্লাহ রসুলকে তখন সেই খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, আমার এই কাফনের কাপড়টা যেন আপনার এই পাকড়ি মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হয়। আহারে কি ভালোবাসা ছিল। আল্লাহ রসুল বলছেন, আর কি আছে তোমার দাবি? আল্লাহ রসুলকে তখন সেই বিবি খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যেদিন চলে যাব, সকলে মিলে যখন আমার জানাজা পড়া শেষ হয়ে যাবে, এবারে কবরে যখন দোয়া করে চলে আসবে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেন আসবেন না, সবাই চলে যাবে, আপনি আরেকবার দোয়া করে চলে আসবেন। আল্লাহ রসুল বলছেন, ঠিক আছে তাই হবে। এমন তো অবস্থায় আম্মাজান খাদিজা, কোনো কেতাবে এসছে 40 দিন, কোনো কেতাবে এসছে 45 দিন, এমন করে আম্মাজান খাদিজা 40 থেকে 45 দিন পর, এই কথাটা বলার পর আম্মাজান খাদিজা 40 থেকে 45 দিন পর আম্মাজান খাদিজা এই দুনিয়া ছেড়ে চলে গেল, দুনিয়া ছেড়ে ইন্তেকাল হয়ে গেল। এমন তো অবস্থায় আল্লাহ রসুল সেই নিজের পাকড়িটা নিয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফনের কাপড় তৈরি করে দিলেন। এমন তো অবস্থায় চলে গেলেন কবরে। কবরে গিয়ে যখন আম্মাজান খাদিজাকে যখন দাফন করানো হচ্ছে, আল্লাহ রসুল নিজে লেবে ওই কবরে দাফন করে দিয়ে আসলেন। আহারে কতটা ভালোবাসা ছিল। এমন তো অবস্থায় সকলে যখন দোয়া করে চলে আসছে, আল্লাহ রসুল আর আসলেন না। ওখানে লাস্ট বার যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, আমার বিবির উপায় কি হবে? এমন অবস্থায় আল্লাহ পাক আল্লাহ রসুলকে দেখাচ্ছে যে কবরের ভিতরে ওই যে জায়গাটা ছিল, জায়গাটা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই পাজরা আর এই পাজরা, দুই পাজরা এইভাবে পিষে যাচ্ছে। আল্লাহ রসুল আর থাকতে পারলেন না, ওই অবস্থায় চলে গেলেন। হাউমাউ করে কাঁদতে কাঁদতে দুই হাতটা ধরে সেই মাটি খুঁড়তে লাগলো। আম্মাজান খাদিজার উপায় কি হবে? আল্লাহ রসুল দোয়া করছে আর কাঁদছে, ইয়া রব্বি আল্লাহ আমার বিবি খাদিজার উপায় কি হবে? তাহলে আজকের একটাবার ভাবুন, সেই আম্মাজান খাদিজার কবরের ভিতরে যদি এই সমস্ত নমুনা আসতে পারে, আমরা তার তুলনায় কিছুই না, তার তুলনায় আমরা তার ধুলোর একমাত্র একটা কোনাও পর্যন্ত যোগ্য না, তাহলে আমাদের কি হবে? একটাবার ভাবা দরকার। কবরের ভিতরে কোনো কেতাব এসছে যে আল্লাহ রসুলকে স্বয়ং দেখানো হবে, কোনো কেতাব এসছে না আকৃতি দেখা হবে যে রসুল কেমন ছিলেন। এবং সেই ফারিস্তারা আপনাকে তখন প্রশ্ন করবে কবরের ভিতরে যে এই ব্যক্তিটার সম্পর্কে তুমি কি জানো? সেদিন আমরা কি জবাব দেব? আল্লাহ রসুলকে যখন কবরের ভিতরে ফারিস্তারা যখন নিয়ে এসে দেখাবে যে এই ব্যক্তিটার সম্পর্কে তুমি কি জানো, সেদিন আমরা কি জবাব দেব? সেদিন কিন্তু আমরা একেবারের মতন বোবা হয়ে যাব, আর কোনো কথা বলতে পারবো না। আমাদের ঈমান যদি শক্ত থাকে, আমাদের আমল যদি ঠিক থাকে, অবশ্যই কিন্তু সেদিন আমরা জবাব দিতে পারবো। তাহলে ভালো করে শুনতে হবে। কবরের ঘটনা ছোট্ট আকারে একটু শোনানোর চেষ্টা করবো, ভালো করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। কবি কি লিখছেন শুনবেন। নবী বিনে বিচার দিনে কে করিবে শাফায়াত? নবী বিনে বিচার দিনে কে করিবে শাফায়াত? দিনের নবী পারের তরি, দিনের নবী পারের তরি সাথে হবে
ফুল সিরাত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত দিনের নবী পারের তরে দিনের নবী পারের তরে শাদি হবে ফুল সিরাত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত সূর্য বিকট আসবে নিকট মানবে রবের হুকুমাত মানবে রবের হুকুমাত ফুটবে সবার হীন মাথার পড়বে কালেমা শাহাদাত পড়বে কালেমা শাহাদাত। সেই কঠিন কিয়ামতের দিনে আজকের একটা সামান্য সূর্যের তাপে যদি আমাদের এই শরীরের অঙ্গে কোনো এক জায়গায় পড়ে, আমাদের শরীরে তীর ঘাম ছুটে যায়, মাঠে ঘাটে রাস্তাঘাটে যখন আমরা হাঁটাচলা করি, এই সামান্য একটা সূর্যের তাপে যদি আমাদের এই শরীরের অঙ্গগুলো সব ঘামতে লাগে, আল্লাহ পাকের হুকুমে সেই কঠিন কিয়ামতের দিনে ওই সূর্যের মুখ 12টা হয়ে যাবে। সেই সূর্যের তাপ যখন আমাদের গায়ে পড়বে, আরে সেদিন আমরা ঘামের নেই, সেদিন ঘামের উপরে আমরা সাঁতারে দেব, এ মাথা থেকে ওই মাথা চলে যাব। সেদিন আর কেউ কিন্তু আমাদের সাফায়াতের কান্ডারি থাকবে না। সেদিন শুধু একমাত্র আমাদের যদি আমল ঠিক থাকে, আমাদের ঈমান যদি শক্ত থাকে, একমাত্র রাসূল কিন্তু আমাদের সাফায়াতের কান্ডারি থাকবে। তাই কবি কি লিখছে একটু মনোযোগ করবেন। সূর্য বিকট আসবে বিকট মানবে রবের হুকুমাত মানবে রবের হুকুমাত ফুটবে সবার হীন মাথার পড়বে কালেমা শাহাদাত পড়বে কালেমা শাহাদাত ঘামের উপরে দেবে সাতার ঘামের উপরে দেবে সাতার চাইবে সবে মাগফিরাত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত দিনের নবী পারের তরে দিনের নবী পারের তরে শাদি হবে ফুল সিরাত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত কঠিন দিনে পানি বিনে কাতিরাবে সব মখলুকাত কাতিরাবে সব মখলুকাত কাঁদবে সবে কষ্টে রবে চাইবে একটু নিয়ামত চাইবে একটু নিয়ামত। মহাশরের দিনে আমরা যখন পানির ন্যায় এই মাথা থেকে ওই মাথায় ছুটে চলে যাব, ওই মাথা থেকে যখন এই মাথায় ছুটে আসবো, আহারে সেদিন কিন্তু আর পানি পাবো না, সেদিন আর পানি পাবো না। যদি আমাদের ঈমান সত্যিকারের ঈমান থেকে থাকে, আমরা যদি রসুলকে সত্যিকারের ভালোবেসে থাকি, সেদিন কিন্তু একমাত্র সেই রসুল কিন্তু আমাদের কৌসারের পানি পিলাবে। তাই কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছেন শুনবেন। কঠিন দিনে পানি বিনে কাতিরাবে সব মখলুকাত কাতিরাবে সব মখলুকাত কাঁদবে সবে কষ্টে রবে চাইবে একটু নিয়ামত চাইবে একটু নিয়ামত নবী সরোবরে বিলাবে কাউসার নবী সরোবরে বিলাবে কাউসার ছিল যারা দিনিয়াত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত দিনের নবী পারের তরে দিনের নবী পারের তরে শাদি হবে ফুল সিরাত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত কাঁদবে সিজদায় নবী দয়াময় ইয়া রাব্বি হাবলি উম্মাত ইয়া রাব্বি হাবলি উম্মাত বলবে আহাত ওঠো মুহাম্মদ কবুলে তোমার চাহাত
কবুলে তোমার চাহা। নবী আমার ওই দিনে সিজদায় পড়ে যাবে যে আমার উম্মাতিদের উপায় কি হবে। আল্লাহ রসুল তখন দেখতে পাবে যে আমার বেশিরভাগ মানুষ সব চলে যাচ্ছে জাহান্নামের দিকে। আল্লাহ রসুল সিজদায় পড়ে যাবে, নবী আমার কাঁদতে থাকবে, ইয়া রব্বি আল্লাহ আমার উম্মাতিদের উপায় কি হবে। নবী আমার যখন কাঁদবে আল্লাহ পাক ওই কান্না আর সহ্য করতে পারবেন না। আল্লাহ পাক রসুলকে ডেকে বলবে, আরে বাবা মোহাম্মদ ওঠো বাবা, আমার পিয়ারা দোস্ত তুমি উঠে পড়ো। আমি আল্লাহ, আমি তো রহমানুর রহিম, আমি তো গফুরুর রহিম, আমি তো না জব্বার। আরে ওঠো, তোমার সমস্ত দোয়া আমি আল্লাহ পাক দয়াময় দয়া করে আমি তোমার সমস্ত উম্মাত দিগকে আমি জান্নাত করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। লাস্ট কথায় কবি লিখছে শুনবেন, কাঁদবে সিজদায় নবী দয়াময়, ইয়া রাব্বি হাবলি উম্মাত, ইয়া রাব্বি হাবলি উম্মাত। বলবে আঘাত ওঠো মুহাম্মদ, কবুলে তোমার চাহাত, কবুলে তোমার চাহাত। কবি মান্নান পাবে ইহসান, কবি মান্নান পাবে ইহসান, পাইবে রবের দয়া জান্নাত। নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত, নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত। দিনের নবী পারের তরি, দিনের নবী পারের তরি, সাথে হবে ফুল সিরাত। নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত, নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত, নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত, নবী বিনে বিচার দিলে কে করিবে শাফায়াত। যাক আলহামদুলিল্লাহ, শোনানোর চেষ্টা করলাম। আসি সকলে আমার জন্য